তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে, অর্থাৎ তোমরা যারা শিক্ষাবিজ্ঞানে অনার্স নিয়েছো, আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজর থেকে কোন কোন বড় প্রশ্ন 5 ও 10 নম্বরের জন্য পড়বো সেটা তোমাদের জানাবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, অথবা শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, অথবা শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। তোমাদের যে কোনো একটা দিতে পারে বা দুটোও কিন্তু পরীক্ষায় একবারে দিতে পারে। পরিধি বা বিষয়বস্তু, প্রকৃতি বা স্বরূপ এরকম লেখা থাকবে। পরের প্রশ্ন, শিখনের গেস্টাল্ট তত্ত্ব কি? শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। শিখন কি বা শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরিণমন কি? পরিণমনের বৈশিষ্ট্য। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব কি বা পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। তোমরা যদি মনে করো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পরেরটা, প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। মনোবিজ্ঞান কি? শিক্ষা ও মনোবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। শিক্ষা আর মনোবিজ্ঞানের সম্পর্ক কী? মনোবিদ্যা এবং শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। শিশুর বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো? বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। শিখন প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলি কী কী? যে কোনো একটি উপাদানের শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। প্রেষণা বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা কী কী? বিস্তৃতির কারণ কি? বিস্তৃতির সংজ্ঞা দাও। বিস্তৃতির কারণগুলি আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে তুলনা করো। শিক্ষার সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। মানে শিশুর সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা। সৃজনশীলতার মূল উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বংশধারা এবং পরিবেশ কাকে বলে? শিক্ষার্থী হলো বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার গুণফল। উক্তিটি ব্যাখ্যা করো। অথবা ব্যক্তিত্বের নির্ধারক নে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। ব্যক্তিগত বৈষম্যের 4টি কারণ লেখো। ব্যক্তিত্বের সংরক্ষণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব কী? সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য লেখো। মনঃসমীক্ষণ বিষয়ে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা করো। শিখন সঞ্চালন বলতে কী বোঝো? শিখন সঞ্চালনের শ্রেণীবিভাগ করো। এর শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। মনোবিদ্যা বলতে কী বোঝো? মনোবিদ্যার ধারণার ক্রমবিবর্তন বা ক্রম পরিবর্তন সংক্ষেপে আলোচনা করো। বৃদ্ধির সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিকাশ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিশুর বিকাশ প্রক্রিয়ার শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। শিশুর বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব ব্যাখ্যা করো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। শিশুর বিকাশে ভাইগটস্কির ধারণা দাও। জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। ব্যক্তিত্ব কাকে বলে? ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা মনোবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান? শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো।
সাইকোলজি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো এবং মনোবিজ্ঞানের সংজ্ঞার বিবর্তন আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং লক্ষ্যগুলি আলোচনা করো। থর্নডাইকের শিখনের তত্ত্ব বা থর্নডাইকের সংযোজনবাদ বা শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি আলোচনা করো। বিকাশের ধারণা, বৈশিষ্ট্য ও নীতিগুলি লেখো। উত্তম স্মৃতির শর্তাবলী লেখো। শিখনের সহজ উপায় বা স্মরণের প্রশিক্ষণ কী কী? স্মৃতি ও স্মরণক্রিয়া কি, এর 4টি স্তরের বর্ণনা দাও। তোমাদের যেহেতু মেজর বা অনার্সের তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, তাই প্রশ্ন কিন্তু কিছু বেশি পড়তে হবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে না। তো তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তবে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো তোমরা সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে ফলো করবে। বুদ্ধিভিত্তিক উন্নয়নে বা পরিমাপের পদ্ধতিসমূহ বর্ণনা করো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার সীমাবদ্ধতা লেখো। জৈবিক ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য নির্ণয় করো। ব্রেইনস্টর্মিং বলতে কী বোঝো? ব্রেইনস্টর্মিং পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। স্বল্পস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য লেখো। কিভাবে স্মৃতিকে উন্নত করা যায়? মাসলের চাহিদা সোপান তত্ত্ব বা প্রেষণা তত্ত্ব আলোচনা করো। ব্যক্তিত্বের স্বরূপ বর্ণনা করো। ব্যক্তিত্ব পরিমাপের 2টি প্রক্ষেপমূলক বর্ণনা করো। সংস্কৃতি কিভাবে ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। তোমরা যদি মনে করো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এবং প্রিন্ট আউট করে পড়বে, তো এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের ওপর প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো শুধু শিক্ষাবিজ্ঞান মেজর নয়, তোমরা যদি মনে করো বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এগুলোর মেজর মাইনর এসএসসি বা ইংরেজির মেজর মাইনর এসএসসি, দর্শন, ইকোনমিক্স, সোসিওলজি এগুলোর মাইনর বিষয়, অথবা শিক্ষাবিজ্ঞানের মেজর মাইনর, অথবা ভূগোলের মেজর মাইনর আর কম্পালসারি ইংলিশ যেটা প্রত্যেকের রয়েছে, এই সাবজেক্টগুলো সংগ্রহ করতে চাও তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের যাদের এমডিসি বিষয় রয়েছে, এমডিসি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তারপরে তোমাদের যে বাকি বিষয়গুলো রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আর অন্যান্য যে এমডিসি টপিকগুলো রয়েছে, তো তোমরা সমস্ত বিষয়ের পিডিএফ কপি পেয়ে যাবে। তো পিডিএফ কপি সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।